এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে যুগান্তর পত্রিকা, যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের ৩ মামলা, ১৫ সেনা কর্মকর্তা কারাগারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে রয়েছে প্রতিবেদন। এদিকে সাব জেল কারা তত্ত্বাবধানে বিধিমতো খাবার সাক্ষাৎ। আরও দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার সঙ্গে 2 দলের পৃথক বৈঠক। সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট চাই জানালো জামায়াত। এদিকে বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর, বলল এনসিপি। বিশ্লেষকদের অভিমত, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হলে ভোট নিয়ে প্রশ্ন উঠবে। প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে কয়েকজন উপদেষ্টা নিয়ে আপত্তি জামায়াতের, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। জামায়াতের দাবি প্রশাসন ও পুলিশের 70 থেকে 80 ভাগ লোকই বিএনপির। নিরপেক্ষতা আনতে নির্বাচনের আগে রদবদল চায় দলটি। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ও দল ঘনিষ্ঠদের বিষয় বুঝতে চেয়েছে এনসিপি। জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ চূড়ান্ত হতে পারে আজ। এদিকে ট্রাইব্যুনালে 15 সেনা কর্মকর্তা পাঠানো হলো কারাগারে। 2 উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি গুম ও মানবতা বিরোধী অপরাধের 3 মামলা, ট্রাইব্যুনালে হাজিরের পর 15 সেনা কর্মকর্তা কারাগারে। শেখ হাসিনা, তারিক সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠক। নভেম্বরে গণভোট চায় জামায়াত। ইসি পুনর্গঠনের দাবি এনসিপির। কয়েকজন উপদেষ্টাকে নিয়ে 2 দলেরই আপত্তি। আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিত থাকতে পারেন, বললেন প্রফেসর ইউনূস। এদিকে 15 সেনা কর্মকর্তাকে হাজির করতে সেনাবাহিনীর সহযোগিতা করেছে, বলল চিফ প্রসিকিউটর। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি কয়েকজন উপদেষ্টা ও প্রশাসনের ভূমিকায় জামায়াতের আপত্তি। এদিকে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। তত্ত্বাবধায়ক সরকার বলতে কে কি বুঝছেন, এ নিয়েও রয়েছে সমকালে একটি প্রতিবেদন। আরও দেখতে পাচ্ছি 15 সেনা কর্মকর্তাকে কারাগারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে প্রতিবেদন। জামিন শুনানি 20 নভেম্বর। ট্রাইব্যুনালে হাজির করতে সেনাবাহিনী পূর্ণ সহযোগিতা করেছে, জানালো চিফ প্রসিকিউটর। এদিকে আত্মসমর্পণকারীরা নির্দোষ, মূল অপরাধীরা ভারতে, জানালেন আসামি পক্ষের আইনজীবী। আরও দেখতে পাচ্ছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি, জবাবদিহি নিশ্চিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি 15 সেনা কর্মকর্তা সাব জেলে, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। আইনের প্রতি শ্রদ্ধার নতুন দৃষ্টান্ত সেনাবাহিনীর, এ নিয়েও রয়েছে বিশেষ লেখা। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে আদেশের খসড়া প্রণয়ন, সাংবিধানিক আদেশের ওপর গণভোট, আগামী সংসদের দ্বৈত ভূমিকার প্রস্তাব। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে, বললেন উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগে সরে যেতে হবে, বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আজকের পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি দলগুলোর দাবির চাপে সরকার, নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রতিবেদন। আরও রয়েছে কারাগারে পাঠানো হলো 15 সেনা কর্মকর্তাকে, মানবতা বিরোধী অপরাধ নিয়ে প্রতিবেদন। তত্ত্বাবধায়ক ফিরলে অন্তর্বর্তী সরকারের সমস্যা হবে কিনা, আপিল বিভাগের প্রশ্ন। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।